তো বন্ধুরা আজকে দেখুন আমরা ছোট্ট করে একটা পুকুর খুঁড়েছি। সেই পুকুরে কিন্তু অনেক মাছ। সেই মাছটা আমরা আজকে কিভাবে ধরবো দেখুন। আমরা সেই পুকুরটা থেকে পানি কিভাবে তুলবো দেখুন। এইভাবে কিন্তু খোঁড়া দিয়ে তুলতে গেলে আমাদের কিন্তু অনেক সময় লাগবে। আমাদের একটা আইডিয়া বের করতে হবে। তো আমাদের এটাই পানিগুলো শুকানোর জন্য, এই মাছগুলো আমাদের ধরার জন্য। মাছগুলো তো খুব সুন্দর লাগবে খাইতে, সেই জন্য আমরা মাছগুলো দেখে আমাদের লোভ ধরে গেছে পুকুরে। সেই মাছগুলো আমাদের ছিঁচতে হবে, অবশ্যই মাছগুলো ধরতে হবে। তার জন্য আমরা কি করবো, এই টাক দিয়ে আমরা মেশিন কিন্তু নিয়ে চলে এসেছি। দেখুন ছোট্ট একটা মেশিন নিয়ে চলে এসেছি। সেই মেশিন দিয়ে কিন্তু আমরা এখানকার পানিগুলো শুকিয়ে নিব। তার জন্য আমরা কি করব, সুন্দরভাবে মেশিনটা ফিটিং করে নেব। মেশিনটা ফিটিং করে নেওয়ার পরে আমরা মেশিনটা স্টার্ট দিয়ে দেব। দেখুন ছোট্ট একটা মেশিন, কিভাবে স্টার্ট দেওয়া হয় দেখুন। স্টার্ট দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আমাদের পানি ওঠা কিন্তু শুরু হয়ে গেছে। দেখুন মাছগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। মাছগুলো কিন্তু ভেজে খেতে হবে সব কিছু দেখুন। তারপরে আমাদের এই দেখুন পানিগুলো কিন্তু মেশিন দিয়ে সরাসরি কিন্তু চলে আসতেছে। দেখুন আয়সা কিন্তু আমাদের অন্য জায়গায় চলে যাচ্ছে। দেখুন মোটামুটি কিন্তু আমাদের পুকুরে কিন্তু পানি সেচা অলরেডি শেষ হয়ে গিয়েছে। তারপরে যে দেখুন তেলাপিয়ার মাছগুলো কিন্তু খুব লাফালাফি করতেছে, পানি নেই সেই জন্য আর কি। মোটামুটি আমাদের পানিটা শেষ হয়ে গিয়েছে। দেখুন আমাদের পুকুরটা মোটামুটি সেচা শেষ হয়ে গিয়েছে। তারপরে আমরা মেশিনটা অফ করে দেব। মেশিনটা অফ করে দেওয়ার পরে আমরা মাছগুলো ধরতে চেষ্টা করতেছি, কিন্তু মাছগুলো তো অতি তাড়াতাড়ি তো হাতে ধরা দেয় না। দেখুন তারপরে আমরা কিন্তু একটা মাছ ধরতে পেরেছি, ধরে কিন্তু আমরা বালতিতে রেখে দিলাম। দেখুন সব মাছগুলো আমরা একটা একটা করে আমরা ধরে বালতিতে রেখে দেব। দেখুন মাছগুলো কিন্তু খুবই বড় বড়। তারপর ও মাই গড, কচ্ছপ, ক্যাঁটা। ক্যাঁটা কোথা থেকে এলো? ক্যাঁটা তো আমরা এখানে সারাদিনে আমাদের পুকুরে, তো ক্যাঁটা কোথা থেকে এলো? তারপরে ক্যাঁটাটাও মাছের সাথে একবারে নিয়ে নিলাম। দেখুন সব মাছগুলো আস্তে আস্তে আমাদের বালতিতে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। ইউটিউবে দেখে থাকলে আর টিকটকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দেবেন। এগুলো ভিডিও বানাতে আমাদের অনেক পরিশ্রম হয়, আর 2-1 ঘন্টায় একটা ভিডিও বানানো সম্ভব হয় না। 2-4 ঘন্টায় একটা ভিডিও বানানো সম্ভব হয় না। আপনারা 2-4 মিনিটে ভিডিওটা দেখে ফেলেন, মনে করেন যে অতি তাড়াতাড়ি ভিডিওটা হয়ে গেছে। না বন্ধুরা, যেটা মনে করেন সেটা কখনোই না। একটা ভিডিও বানাতে গেলে অনেক পরিশ্রম করতে হয়। তো তারপর দেখুন আমাদের মোটামুটি কথা বলতে বলতে আমাদের মাছগুলো দেখুন ধরা শেষ হয়ে গিয়েছে। তারপরে আমাদের 3টা মাছগুলো কিন্তু অতি তাড়াতাড়ি আমাদের হাতের নাগালে আসতেছে না, আর 2টা আছে। তারপরে কিন্তু মাছটা খুবই লাফালাফি করতেছে। তারপরে আমরা মাছটা ধরে ফেলেছি। ধরে ফেলার পরে আমরা মাছটা বালতিতে নিয়ে নিচ্ছি। দেখুন এই মাছটা কিন্তু খুবই লাফালাফি করতেছে, করবে না কেন দেখুন। তারপরে অবশেষে মাছটা আমরা ধরতে পেলাম। তারপরে আবারও চলে গেল। তারপরে কি করবো, ভালোভাবে অবশ্যই কাঁটা রয়েছে, কাঁটা ফোটার জন্য তো আমরা সেভাবে ধরতেছি না। তারপরে আমরা কি করব, মেশিনের সব কিছু পাইপ টাইপ আমরা খুলে দিয়ে দেব। তারপরে এই যে আমাদের ট্রাক চলে এসেছে মেশিনটা নেওয়ার জন্য। দেখুন তারপরে ডালাত করে আমরা ঠিক মতন